বিদেশে অনেকেই যায়। একই এলাকার রোহিঙ্গা ইনকাম করতেছে প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা, বাড়িতে বিল্ডিং দিচ্ছে, জমি কিনতেছে, সুন্দরী বউ বিবাহ করতেছে। আবার একই এলাকার করিম, যিনি গিয়ে তেমন সুবিধা করতে পারতেছে না, মাঝে মধ্যে উল্টো বাড়ি থেকে টাকা নিতে হয়। এরকমটা কেন ঘটে জানেন? বেসিক্যালি কাজের চাহিদা এবং বেতনের ব্যাপারটা থাকে। সো এই কন্টেন্ট আপনাদেরকে আমি বলার চেষ্টা করব, দেশের বাইরে কি কাজের চাহিদা কেমন এবং কোন কাজের বেতন কত টাকা পাওয়া যেতে পারে সম্ভাব্য। পাশাপাশি আপনি যদি বাংলাদেশ থেকে একজন কর্মী হিসেবে দেশের বাইরে যেতে চান, কোন কাজগুলো শিখে গেলে আপনি মোটামুটি ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবেন। অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম রাকিব অন ক্যামেরা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা অনুরোধ থাকবে, যদি আমাদের কন্টেন্টগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। যারা এই কন্টেন্টটি আমার ফেসবুক আইডি থেকে দেখবেন, যদি চান ইন দ্যাট কেস আপনারা কিন্তু আমার আইডিটাকে ফলো করে রাখতে পারেন। কিপ নোট, এই চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে কোনো প্রকার কোনো ভিসা নেই, সুতরাং ভিসা রিলেটেড কোনো কন্টেন্ট বা কমেন্ট বেসিক্যালি করবেন না যে ভাই একটা ভিসা দেন, কোন কোন দেশের ভিসা আছে। এই চ্যানেলে কোনো প্রকার কোনো ভিসা আমাদের কাছে নাই। এইটা বেসিক্যালি একটা ইনফরমেটিভ চ্যানেল। আপনাদেরকে আমি তথ্য দেওয়ার জন্য এই কন্টেন্টগুলো মেক করি, অনেক কষ্ট করি। যদি ভালো লাগে আমি বিনীত অনুরোধ করব, প্লিজ 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 ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাকিব অন ক্যামেরা। বিদেশে কোন কাজের চাহিদা বেশি এবং বেতন কত টাকা সেটা আমরা প্রথমে বলার চেষ্টা করি। বিদেশে চাহিদা ও বেতন দুটোই বেশি এমন কাজ সাধারণত দক্ষতা মানে স্কিল্ড ওয়ার্কার, অভিজ্ঞতা, লাইসেন্স এবং দেশভেদে ভাষা জ্ঞানের উপর নির্ভর করে। যারা দেশের বাইরে যাবেন ট্রাই করবেন যদি সম্ভব হয় বাংলাদেশ থেকে ওই দেশের ল্যাঙ্গুয়েজ শিখে যেতে। আর যদি কোনো কারণে এটা সম্ভব না হয় সেই ক্ষেত্রে ওই দেশে যাওয়ার পরে অবশ্যই অবশ্যই ওই দেশের ভাষাটাকে রপ্ত করে নেবেন। এই ক্ষেত্রে আপনার কাজের গতি এবং ইনকামের বৃদ্ধি দুটোই অনেকাংশে বেড়ে যাবে। 2026 সালের বিভিন্ন শ্রম বাজারের তথ্য অনুযায়ী বিশেষ করে টেকনিক্যাল ট্রেড, স্বাস্থ্যসেবা, আইটি ও কিছু পরিবহন পেশায় ভালো সুযোগ দেখা যাচ্ছে। বাংলাদেশ সরকারি প্রাতিষ্ঠানিক গবেষণাতেও ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ড্রাইভার, নার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আইটি পেশাজীবীদের সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করা হয়েছে। বেশি চাহিদার কাজগুলো কোনগুলো দেশের বাইরে, আমরা আপনাদেরকে এগুলো বলার চেষ্টা করতেছি। ইলেকট্রিশিয়ান খুব বেশি চাহিদা, মানে দেশের বাইরে এই কাজটার অনেক বেশি চাহিদা আছে, পাশাপাশি আয়ের সম্ভাবনা অনেক বেশি ভালো। আফটার দ্যাট প্লাম্বার, এইচভিএসি টেকনিশিয়ান, চাহিদা দেশের বাইরে মোটামুটি বেশি এবং আয়ের সম্ভাবনা ভালো প্লাস উচ্চ, মানে দুইটা ক্যাটাগরি এখানে অ্যাড করা হয়েছে। সুতরাং আপনারা কিন্তু প্লাম্বার, এইচভিএসি টেকনিশিয়ান এই কাজগুলো শিখে দেশের বাইরে যেতে পারেন। আফটার দ্যাট ওয়েল্ডার, ফেব্রিকেটর, চাহিদা অনেক ভালো বেশি এবং উপার্জন তো অবশ্যই অনেক বেশি। আফটার দ্যাট হ্যাভি ট্রাক ড্রাইভার, চাহিদা বেশি, আয়ের সম্ভাবনা ভালো প্লাস উচ্চ। মেকানিক, মেশিন অপারেটর, চাহিদা বেশি, আয়ের সম্ভাবনা ভালো। নার্স, হেলথ কেয়ার, চাহিদা খুবই বেশি এবং এই ট্রেডটা অনেকেই শিখতে পারেন, দেশের বাইরে হিউজ একটা ডিমান্ড আছে, বেতন তো অবশ্যই বেশি এবং চাহিদাও অনেক বেশি। সফটওয়্যার, আইটি, সাইবার সিকিউরিটি, চাহিদা আমি বলবো যে অনেক বেশি এবং আয়ের সম্ভাবনা অনেক উচ্চ। ভবিষ্যতে হয়তো এআই প্লাস আদার জিনিসপত্র, মানে এই সেক্টরটা লিড দিবে ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি ফর বাংলাদেশ ওয়ার্কার বাট অলসো ফর ইন্ডিয়ান, পাকিস্তান অ্যান্ড আদার কান্ট্রি ওয়ার্কার। সো আমি আপনাদের কাছে অনুরোধ করব অ্যাজ এ বাংলাদেশি, ভাই যারা দেশের বাইরে যাবেন এই কাজটা শিখেন। আইটিতে অনেক 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 বেশি ডিমান্ড আছে। আফটার দ্যাট সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অবশ্যই চাহিদা বেশি প্লাস আয়ের সম্ভাবনা উচ্চ। দেখেন এখন ডে বাই ডে পৃথিবীর সব জায়গায় হচ্ছে আরবানাইজেশন হচ্ছে, মানে হচ্ছে শহর কেন্দ্রিক। সো এটার জন্য অনেক মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। লাইক আমরা যদি কম্পেয়ার করি বা এক্সাম্পল দিই, সৌদি আরবিয়ার কথা ভাবতে পারেন। 2034 সালের দেশে ওয়ার্ল্ড কাপ, তো ওরা ইনফ্রাস্ট্রাকচারে এত বেশি ডেভেলপ করবে, কিছু স্টেডিয়াম তারা বানাচ্ছে। একটার কথা আমি জানি যেটা মাটি থেকে প্রায় 100-200 ফিট উপরে, মানে 20-30 তলা বা আরও বেশি, সম্ভবত 300 ফিট। সো একটা দেখেন জেদ্দা টাওয়ার, যারা এটা তারা চেষ্টা করেছে দুবাইকে বিট দেয়ার, বুর্জ খলিফাকে। সো এই যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে আলটিমেটলি কিন্তু বাংলাদেশ থেকে এখানে প্রচুর ওয়ার্কার যাচ্ছে। দ্যাটস ওয়াই এইখানে আপনারা সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করলে ভালো থাকতে পারবেন, কাজের চাহিদাও বেশি, ইনকাম তো অবশ্যই বেশি হবে। আফটার দ্যাট দক্ষ শেপ, এটা ভালো চাহিদা আছে, মাঝারি মানের ইনকামের সুযোগ পাবেন। কার্পেন্টার, স্টিল ফিক্সার, এটার হচ্ছে খুব ভালো চাহিদা আছে, বেশি বলা যায় এবং মাঝারি মানের উপার্জন আপনারা করতে পারবেন। বিশেষ করে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ও ওয়েল্ডার এবং অন্যান্য স্কিল ট্রেডের চাহিদা কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাজ্য, বিভিন্ন দেশে রয়েছে। যুক্তরাজ্যেও
সালে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ানের মতো কিছু স্কিল ট্রেডে শ্রম ঘাটতির পেশা হিসেবে বিবেচনা করা হচ্ছে। মানে দেখেন, যুক্তরাজ্যের মতো জায়গাতেও এই ট্রেডের লোকজন কম পড়ে গেছে। সো আমরা যদি প্রকৃতপক্ষেই ভালো মানের কাজ শিখতে পারতাম বা এটা সুযোগ থাকতো, আমরা কিন্তু এখানে ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে পারতাম এবং ওনারা গিয়ে ভালো একটা অ্যামাউন্ট ওই দেশ থেকে উপার্জন করতে পারতো। বাংলাদেশ থেকে যেতে চাইলে কোন কোন দক্ষতাগুলো বেশি কাজে লাগতে পারে, যারা দেশের বাইরে যারা প্ল্যান করতেছেন, এই কন্টেন্টটা এই জন্য বলছি ভাই দেখেন, ট্রাস্ট মি, অনেক বেশি উপকার আসবে। যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই তাদের জন্য ইলেকট্রিশিয়ান, হয়তো কোনো কারণে আপনি পড়াশোনা করতেই পারেন নাই, হতেই পারে, বাট কাজ শিখেন। কাজ শিখলে না, ওইটা আমি বলতেছি না যে পড়াশোনার উপর দিয়ে আপনি চলে যাবেন, অবশ্যই এডুকেশনের ব্যাপারটা ডিফারেন্ট, বাট এখন যেটা হয় নাই, আপনি তো ব্যাকডেটে গিয়ে আর পড়াশোনা করতে পারতেছেন না, এখন ওইটাকে আপনি একটু রিকভার করার ট্রাই করেন কীভাবে ভালো কাজ শিখে, সেটাতে আমরা আসতেছি। যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই তাদের জন্য ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসভিএসসি, প্লাম্বিং, গাড়ি, ইন্ডাস্ট্রিয়াল মেকানিক, হেভি ড্রাইভিং, এইসব ট্রেডে ভালো প্রশিক্ষণ নেওয়া বাস্তবসম্মত পথ হতে পারে। আই গেস আপনারা বুঝতে পারছেন, যেহেতু পড়াশোনা হয় নাই, এই কাজগুলো শিখেন, অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে আপনার জব লাইফের ক্ষেত্রে। এসব ট্রেডে ভালো প্রশিক্ষণ নেওয়া বাস্তবসম্মত পথ হতে পারে। বাংলাদেশের একটি আন্তর্জাতিক চাকরির বাজার বিশ্লেষণেও ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, মেশিন অপারেটর, মেকানিক ও ওয়েল্ডারের চাহিদা দেখানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শুধু বেতন বেশি দেখে দেশের বাইরে কাজ বেছে নেবেন না। কিপ নট, এগেন বলতেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শুধু বেশি বেতন দেখে দেশে বাইরে কাজ বেছে নেবেন না। বৈধ ওয়ার্ক পারমিট, লিখিত চাকরির চুক্তি, স্বীকৃত দক্ষতার সার্টিফিকেট প্লাস বাস্তব অভিজ্ঞতা থাকলে বিদেশে ভালো কাজ সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এই হচ্ছে ওভারঅল বিষয়। সুতরাং আপনারা যারা দেশের বাইরে যারা প্ল্যান করতেছেন, এই কাজগুলো আপনারা শিখতে পারেন এবং সবসময় একটা জিনিস মাথায় রেখে যাবেন, আপনি আজকে হয়তো ভালো একটা স্যালারি গেইন করতেছেন একটা কোম্পানি থেকে, কিছুদিন পরে ওই কোম্পানি যদি এই পজিশনের লোক না লাগে, তারা কিন্তু আপনাকে ছাঁটাই করতে দ্বিতীয়বার ভাববে না। এটা পৃথিবীর রুলস। রিসেন্টলি দেখবেন এক সিইও ভাইরাল হয়েছিল, যিনি কোভিড টাইমে একসাথে 900 কর্মীকে ছাঁটাই করেছিল থ্রু এ জুম কল। রিসেন্টলি এই কোম্পানি ওনাকেই বের করে দিচ্ছে, দেখছেন। সো জব মার্কেটটা অনেক বেশি সেন্সিটিভ। সেটা শুধুমাত্র দেশের বাইরে এরকম না, বাংলাদেশেও অলমোস্ট সিমিলার। আমি বলতেছি না যে এইটা মানে কোনো সমস্যা। দেখেন, পৃথিবী তার প্রয়োজন অনেক কিছু চেঞ্জ করে, এখন আপনার এটার সাথে তাল মিলিয়ে চলতে হবে। নোকিয়ার ব্যাপারটা মনে আছে না আপনার? এক সময়ের লেজেন্ডারি কোম্পানি, কিছু সিদ্ধান্তের কারণে তারা এখন মার্কেটে অলমোস্ট আউট হয়ে গেছে। আপনি আমি এখন কি নোকিয়ার মতো ফোন চালাই? এক সময় নোকিয়া ছিল হচ্ছে ড্রিম ফোন। এক্সাম্পলটা আমি এই জন্য দিলাম, পৃথিবীর সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। দেশের বাইরে যারা যাবেন চেষ্টা করবেন প্রকৃতপক্ষে কাজ শিখে যাওয়ার, কাজ শেখা ছাড়া না যাওয়ার প্রতি অনুরোধ রইল। পাশাপাশি আপনি কোন দেশে যাচ্ছেন, ওই দেশে কী কাজের চাহিদা বেশি, কত টাকা বেতন, এইগুলো জেনে বুঝে যাবেন। এই তথ্যগুলো অনেক বেশি কাজে লাগবে যারা আমাদের কন্টেন্ট দেখেন। আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা। ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার আইডিটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, দেখাবো নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।